মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ মহান আমাদেরকে দুনিয়ার হাজারো ঝামেলা থেকে ফারিগ করিয়া মহান আল্লাহ তাআলার এই জিলহজ মাসের আজকে 2 তারিখ পবিত্র জুমার দিন আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহ তাআলার ঘরে আসিয়া বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে জিলহজ মাসের 2 তারিখ, আগামী শনিবার, কালকে যে শনিবার তারপরে শনিবারে ঈদুল আজহা, কুরবানির ঈদ। এজন্য এই কুরবানির এক সূচনা শুরু হয়েছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্র হাবিল এবং কাবিলের থেকে। আমরা যে কুরবানি করি এই কুরবানির সূচনা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যে কুরবানিটা হয়েছিল ওই কুরবানির থেকে আমাদের এই কুরবানির অর্থাৎ কুরবানির গোশত খাওয়া হালাল তারপরের থেকে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জন সন্তান ছিল। একজনের নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুজনেই নবী। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামও নবী, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামও কি নবী, দুজনেই নবী। কিন্তু এখানে কিছু বিধর্মী লোকেরা আমাদের ইসলামকে বিকৃতি করার জন্য, ইসলামের ইতিহাস আমাদের না জানা থাকার কারণে আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য ইহুদি নাসারারা আমাদের এই ধর্মের ভিতরে মাঝে মাঝে তারা আঘাত আনে। যেমন এই যে কুরবানিটা, এখানে যে আয়াতখানা আমি তেলাওয়াত করিয়াছি, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এই যে আয়াতখানা আছে এই আয়াতের ভিতরে মুফাসসিরিনগণ এখানে যে কথা উল্লেখ করেছেন যে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে উদ্দেশ্য করেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখছিলেন। আর এই স্বপ্নের বাস্তবায়ন করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছিলেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সন্তান কে? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু এই ইতিহাসকে বিকৃতি করার জন্য গত কয়েক বছর আগে এক পণ্ডিত, উনি সনাতন ধর্মের অবলম্বী, তার নাম হলো নারায়ণ দেব। সে এই ইসলামের ইতিহাসকে বিকৃতি করার জন্য সে ইতিহাসটা পাল্টায় দিচ্ছে। কেমন? যে আয়াতখানা আমি তেলাওয়াত করিয়াছি এই আয়াতের উদ্দেশ্য ওই নারায়ণ দেব বলতেছেন যে এটা উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলা এখানে উদ্দেশ্য করে বলছে হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারাই বলুন
হযরত আদম আলাইহিস সালাত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সন্তানের নাম কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন বিবি ছিল। প্রথম বিবির নাম ছিল বিবি সারা। ওনার প্রায় ৮০ বছর ৮৩ বছরের মতন বয়স হয়ে গেছে। এই বয়সের মধ্যে তার কোনো সন্তান হয় না। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ে করলেন হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ওই বিবি হাজরা গর্ভে থেকে প্রথম সন্তান হয়, তার নাম কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন, কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয় না। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, হে ইব্রাহিম তুমি দোয়া করো, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমার এই ওরস জাত থেকে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। কি সন্তান? নেক সন্তান। এই জন্য মুফাসসিরিনগণ এবং হাদিসের ভিতরে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমাদের সন্তান হয় তখন এর আগে থেকে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করা, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। এমন সন্তান দান করিও না যে সন্তান আমাকেই মেরে ফেলে, আমাকেই হত্যা করে, এমন সন্তান তুমি দান করিও না। এমন সন্তান দান করিও না যে বিবির কথায় শুনতে 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 আমাদেরকে অত্যাচার করে, এমন সন্তান তুমি দান করিও না। এমন সন্তান দান করিও না যে সর্বদাই মাতাল অবস্থায় থাকে, নেশাগ্রস্ত অবস্থায় থাকে। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি চাইলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, সালিহিন চাইছেন, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। এজন্য আল্লাহর কাছে নেক সন্তান কামনা করা। আমরা অনেক সময় যাদের মেয়ে আছে, মেয়েকে বিবাহ দেওয়ার জন্য আমরা অনেক সময় ধন সম্পদ খুঁজি, কয়তলা বিল্ডিং আছে, কয়টা বাড়ি আছে, কতটুকু এই ছেলের কতটুকু ইনকাম আছে, এইগুলো আমরা খুঁজি। কিন্তু ওই ছেলেটা সৎ আছে কিনা, ওই ছেলেটা নেক আছে কিনা, এটা কিন্তু আমরা খুব কম মানুষই আমরা খুঁজে থাকি। কিন্তু এই নেক সন্তানই আমাদেরকে খুঁজতে হবে। যদি আমি নেক সন্তান খুঁজি, তাহলে আমার এই ঘরের ভিতরে আপনার মেয়েকে যেই ঘরে দিবেন, এই ঘরের মধ্যে শান্তি থাকবে। আর যদি নেক সন্তান ছাড়া যদি অন্য কোন সন্তানের কাছে আপনার মেয়েকে দেন, সে কখনো শান্তি পাবে না। হয়তো পরক্রিয়া করবে, অন্যথায় সে নেশাগ্রস্ত থাকবে, অন্যথায় তাকে অত্যাচার করবে। এই বিভিন্ন ধরনের ঝামেলা ওই পরিবারের ভিতরে থাকবে। কেন থাকবে? ওই সে নেককার না। নেককার না থাকার কারণে স্ত্রীর মর্যাদা তার কাছে থাকবে না থাকার কারণে স্ত্রীকে বেইজ্জতি এবং অসম্মান এবং তাকে
এরকম ভাবে অত্যাচার, নিপীড়ন, এগুলা তাকে নির্যাতন এগুলা করে। আর যদি নেককার বান্দা রেখে দেই, তখন তার কাছে শান্তি আর শান্তি থাকবে, কোনো অশান্তি থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, তুমি যেহেতু আমার কাছে সন্তান চাইতেছো, তাহলে কি সন্তান চাও? নেককার সন্তান চাও। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে, আমার সন্তান এখনো ছোট আছে, আমার চেষ্টা করতে হবে এই সন্তানের ভিতরে যাতে দিনদারি থাকে, দিন থাকে। আর যদি না থাকে, দেখবেন আজকে আপনি যে সন্তানের জন্য এত কিছু করতেছেন, এত বড় করতেছেন, হ্যাঁ, যখন তাকে বিয়ে শাদী দিবেন, বড় হবে, অনেক টাকা ইনকাম করবে, দেখবেন আপনাকে সে পাত্তা দিবে, আপনাকে এমন কথা বলে ফেলবে, বাবা এখন তো তুমি বৃদ্ধ হয়ে গেছো, এখন তোমার জ্ঞান দেওয়ার উপযুক্ত তুমি না। বাবার পরামর্শ সে মানবে না, বাবার কথা কেমন জানি একটু তার কাছে বিরক্ত বোধ লাগে, এরকম হয়ে যাবে। আর নেককার সন্তান হলে তখন আর এই কথা, বাবার কথাও তার কাছে ভালো লাগে। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। এই আয়াত থেকে আমরা কি শিখলাম? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কি চাইলেন? নেককার সন্তান চাইলেন। এই জন্য আমাদেরও সন্তান চাইতে হলে কি সন্তান চাইতে হবে? নেককার সন্তান চাইতে হবে। আল্লাহর কাছে নেককার সন্তান চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। তো আমি এখানে যে কথাটা বলতেছিলাম, এখানে আমাদের ইতিহাস কি? ইতিহাস হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সন্তান, আর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো দ্বিতীয় সন্তান। এই ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো বিবি সারার গর্ভ থেকে দ্বিতীয় সন্তান জন্ম হয়েছে। দুজনের ঘরেই কি হয়েছে? সন্তান হয়েছে, কিন্তু প্রথম সন্তান কার ঘরে হয়েছে? হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে। এবং দ্বিতীয় সন্তান হয়েছে ওই প্রথম বিবি সারার গর্ভ থেকে। তাহলে প্রথম সন্তানকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এখানে যে আয়াতটা আল্লাহ তাআলা আমাদের উপর কুরবানির ওয়াজিব এবং কুরবানির এই ঐতিহাসিক যে ইতিহাস, এই ইতিহাসটা কার সম্পর্কে? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে। এখানে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে এই আয়াতের ভিতরে বা এই বিষয়বস্তুর ভিতরে হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয় না। এজন্য আমাদের ইতিহাসও জানা থাকতে হবে। ইসলামী ইতিহাস না জানা থাকার কারণে আমাদেরকে এক একজন এক এক ভাবে বিভ্রান্ত করে। আর আমরা বলে তো এটা ইসলামী কথা, এটা তো কোরআন হাদিসের কথা, এটাই তো মানতে হবে। কি বলেন? আমার ভিতরে জ্ঞান নাই, আমি তো ইসলামের কথা বললে আমি নরম হয়ে যাই। যখন ধর্মের কথা বলে তখন আমি কি হয়ে যাই? নরম হয়ে যাই। আর আমাকে এক এক ভাবে এক এক ধরনের মানুষ এক এক ভাবে আমাকে কি করে? পথভ্রষ্টের রাস্তার মধ্যে নিয়ে যায়। এজন্য নিজেদের যদি ইসলামী ইতিহাস কিছু জানা থাকে, তারা আমাদেরকে বিভ্রান্তি করতে পারবে না। এজন্য আমরা যারা মুসলমান, আমাদের সকলের এই ইতিহাস, মুসলমানদের ইতিহাস জেনে রাখা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করুন। তো হযরত এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 6 থেকে 7 বছর, বা কোরআনের ভিতরে যেটা বলা হয়েছে ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। এই আয়াতের ভিতরে যে কথা উদ্দেশ্য, এটা হলো যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটু হাঁটাচলা করা শিখতেছে, যখন কথা বলা শিখছে বা হাঁটতে পারে, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, তখন সে হাঁটাচলা শিখছে। একটা বাচ্চা যখন হাঁটাচলা শিখে তখন মোটামুটি তার সব ধরনের বিষয়ে কি জ্ঞান মোটামুটি তার থাকে। এমন অবস্থায় যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপনীত হলেন, তখন ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন। কি স্বপ্ন? ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম
أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা স্বপ্ন দেখেন। স্বপ্নটা কি? যে হে ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো। একের পর এক একাধারে 3 দিন একই স্বপ্ন দেখলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম দিন 100 উট কুরবানি দিলেন, দ্বিতীয় দিন আবার 100 উট কুরবানি দিলেন, তৃতীয় দিন আবার 100 উট কুরবানি দিলেন। দেওয়ার পরে এবার আর কিছুই বুঝতে পারল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবার স্বপ্ন দেখলেন, দেখার পরে আল্লাহ তাআলার কাছে বললেন, হে আল্লাহ, আপনি বারবার আমাকে স্বপ্ন দেখাইতেছেন, কিন্তু স্বপ্নের আমার বোঝার মধ্যে কিছু কমতি আছে। আল্লাহ, তুমি আমাকে পরিপূর্ণ বুঝ দান করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন যে দেখো, তোমার যত বস্তু আছে সবথেকে তোমার প্রিয় বস্তু কোনটা? তখন এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে আমার প্রিয় বস্তু ওই 83 বছর বয়সে যখন আমার বাচ্চাটা হয়েছে, এর থেকে প্রিয় বস্তু আর আমার দুনিয়াতে আর কিছুই নাই। এটাই হলো আমার প্রিয় বস্তু। তো যাই হোক, সময় যেহেতু কমে গেছে, তো এই ইতিহাস ইনশাআল্লাহ আগামী শুক্রবারও বলা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলো বলা হলো আমাদেরকে নেককার বান্দা হিসেবে আমাদের সকলকে কবুল করুন, এবং আমরা সব সময় আল্লাহর কাছে চাইবো যাতে আল্লাহ তাআলা আমাদেরকে নেককার সন্তান দেয়। এবং আমার যখন মেয়ে থাকে, উপযুক্ত বিয়ে শাদীর বয়স হয়, তখন আমি একটা নেককার সন্তানই খুঁজবো, যার কাছে আমার মেয়েকে সুপর্দ করলে সে শান্তিতে রাখবে। এটাই হলো দুনিয়া, কোনো শান্তি না, আখিরাত হলো আসল শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।